আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব যাদের সন্তান হয় না তারা পবিত্র জুমার দিন ও রাত, পবিত্রতম এই দিন ও রাতে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব। দোয়াটি 3 বার পড়বেন নিয়ম মেনে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান লাভের সুসংবাদ দিয়ে দিবেন। তাই অনুরোধ করছি, আমলের উদ্দেশ্যে হলো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন এবং আমলটি করার পরে ফল পেলে বা সন্তান লাভের সুসংবাদ পেলে আমাদেরকে অবশ্যই অন্যান্য দিনী ভাই বোনদের মতো কমেন্ট করে জানাবেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে তাই সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই সূরাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় বা নামাজের জন্য সময় হয়ে যায়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যত কাজ আছে যাবতীয় কাজকর্ম তোমরা ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাতে বলা হয়েছে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে এই দিনগুলোতে সূর্য ওঠে ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম, কারণ ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় হাদিস অনুযায়ী। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে বা কিছু চায়, আল্লাহ তাআলার কাছে কল্যাণকর কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার কল্যাণ কামনা পূরণ করবেন, অর্থাৎ তার দোয়া কবুল করবেন। তাহলে বুঝতেই পারছেন যিনি ভাই বোনেরা, যে পবিত্র জুমার দিন ও রাত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, যেটি বুখারী শরীফের 6400 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম। আমরা যদি সেই সময়টি পাওয়ার জন্য দিনে রাতে বেশি বেশি ইবাদত করতে পারি। আমরা কম বেশি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পবিত্র জুমার দিনে এই সময়টিতে দোয়া বেশি বেশি কবুল করে থাকেন, যেটি হাদিস থেকে আমরা জানতে পারি। এছাড়াও আরও বিভিন্ন সময় পবিত্র জুমার দিন ও রাতে দোয়া কবুল হয়ে থাকে। তাই চেষ্টা করবেন দিন রাতে সব সময় যখনই সময় পাবেন একটু সময় নিয়ে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। সহজ একটি আমল, তবে একটু সময় দিয়ে আপনাকে আমলটি করতে হবে। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। তাই দোয়ার শুরুতে অবশ্যই আমাদেরকে দরুদ পাঠপূর্বক আল্লাহর প্রশংসার সাথে আমাদেরকে দরুদ পড়তেই হবে যিনি ভাই বোনেরা। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়াটি বাধাগ্রস্ত অবস্থায় থাকবে আসমান ও জমিনের মাঝখানে। তাই এই দোয়া পৌঁছাবে না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে দোয়া না পৌঁছালে আপনার দোয়া কবুল হওয়ারও সম্ভাবনা নেই। তাই অনুরোধ করছি, আগে দরুদ পড়ে নেবেন। কোন দরুদটি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই ছোট্ট দরুদটি 11 বার অন্তত পড়ে নিতে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটি আমরা নামাজের বৈঠকে পড়ি সেটি পড়ে নিতে পারেন, অথবা অন্য যে কোনো দরুদ আপনি 11 বার আগে পড়ে নেবেন এবং ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ জুমার দিনের যে সময়টি বা দিন রাত রয়েছে, এই দিনে রাতে কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে জুমার যে 12 ঘন্টা রয়েছে দিনের বেলা, সেই দিনের বেলা অন্তত, কিংবা যখনই ভিডিওটি দেখছেন তখন থেকে আপনারা ইস্তেগফার অন্তত পড়ার চেষ্টা করবেন, যাতে করে বেশি বেশি ইস্তেগফার পড়া হয়ে যায়, অন্তত 100 বার ইস্তেগফার পড়া হয়ে যায়। কারণ ইস্তেগফার পড়ব এই জন্যে যে ইস্তেগফারের ব্যাপারে হাদিস শরীফেও পাওয়া যায় এবং আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় এবং কোরআনুল কারিমেও পাওয়া যায় দিনী ভাই বোনেরা, যেখানে বলা হয়েছে ইস্তেগফারের ব্যাপারে তিনি তোমাদের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
অর্থাৎ বুঝতেই পারছেন ইস্তেগফারের কত ফজিলত দিনী ভাই বোনেরা। তাছাড়া যেটি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইস্তেগফারের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করবে, অর্থাৎ প্রতিদিন ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। হোক সেটা দুশ্চিন্তা, হোক সেটা পেরেশানি, হোক সেটা আপনার অভাব অনটন, অর্থাৎ আপনি যদি অভাবেও থাকেন আপনাকে রিজিকেরও সংস্থান করে দেবেন এমন জায়গা থেকে, অকল্পনীয় উৎস থেকে, অর্থাৎ মানুষের চিন্তার বাইরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সংস্থা করে দেবেন। অর্থাৎ যেখান থেকে আপনি কল্পনাও করেননি সেখান থেকেও আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে দেবেন। তাই অনুরোধ করছি দিনে বেশি বেশি অন্তত ইস্তেগফারের আমলটি করবেন। সুতরাং আপনি যদি ইস্তেগফার বেশি বেশি করতে পারেন দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এই ইস্তেগফারের আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান না হওয়ার যে দুশ্চিন্তা রয়েছে সেটাও দূর করে দেবেন এবং আপনাকেও একটি উত্তম, নেক, সুন্দর, সুস্থ সন্তান ইনশাআল্লাহ দান করবেন। যেটি বলছিলাম, পবিত্র জুমার দিনে কিংবা রাতে আপনাদের প্রথম কাজই হবে দরুদ বেশি বেশি পড়া এবং ইস্তেগফার সাথে বেশি বেশি পড়া এবং নেক সন্তান লাভের জন্য ছোট্ট একটি দোয়া কম করে হলেও 3 বার পাঠ করা, দরুদ ও ইস্তেগফারের সাথে নিয়ে। মানুষের জীবনে সন্তান আল্লাহর তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় একটি নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে এই নিয়ামত দান করেন, তিনি ছাড়া কেউই এই সন্তান দিতে পারেন না। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান পুত্র সন্তান দান করেন, কাউকে আবার পুত্র ও কন্যা উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। অর্থাৎ নেক সন্তানের জন্য দোয়া ও আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান দান করেন, হোক সেটি কন্যা, হোক সেটি পুত্র। তাই অনুরোধ করছি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যে দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি। নেক সন্তানের জন্য এই দোয়াটি করেছিলেন আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম। মহান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য এই দোয়াটি করেছিলেন এবং তা কবুলও করা হয়েছিল, যেটি হাদিসের বিভিন্ন স্থানে, কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। এই দোয়াটি কবুল হওয়া দোয়া, অর্থাৎ পরীক্ষিত দোয়া। রব্বি হাবলি মিনাস সলিহিন বলেছিলাম, ছোট্ট একটি দোয়া, কম করে হলো 3 বার পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটির স্ক্রিনশট নিন, আশা করি আপনারা দেখে দেখে পড়লেও ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎ সন্তান দান করুন, সৎপুত্র দান করুন। কোরআনুল কারীম থেকে নেওয়া এই দোয়াটির কথাই বলছি দিনী ভাই বোনেরা। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, পবিত্র জুমার দিনে কিংবা রাতে কিংবা অন্য যে কোনো দিনও আপনারা আমলটি করতে পারবেন, তবে বিশেষ করে জুমার দিন ও রাত, যেহেতু বললাম দোয়া কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া ফিরিয়ে দেন না। এই দিন ও রাতে বেশি বেশি কাজে লাগানোর চেষ্টা করবেন। যখনই দোয়াটি পড়বেন বা আমলটি করবেন, সবার আগে দরুদ পড়ে নেবেন। যে দরুদটি দেখাচ্ছি, কম করে হলেও এই দরুদ শরীফটি 11 বার আগে পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা দরুদ ইব্রাহিম, অথবা যে কোনো দরুদ পড়ে নেবেন। তারপরে ইস্তেগফার করে নেবেন, যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, চাইলে আস্তাগফিরুল্লাহ, 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 কম করে হলেও 11 বার ইস্তেগফারটাও করে নেবেন এবং সারা দিনে 100 বার অবশ্যই ইস্তেগফার করবেন দিনে রাতে। দোয়াটি পড়ার আগে অন্তত কয়েকবার ইস্তেগফার বা 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে নিলেন। তারপরে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এইভাবে 3 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়া করার শুরুতেই হাত তুলের সাথে সাথে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। এভাবে আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি নেক সন্তান লাভের সুসংবাদ পান, অন্যান্য দিনী ভাই বোনেরা যেরকম নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন কমেন্ট করে, আপনার কাছেও আমরা আশা করি আমাদেরকে কমেন্ট করে সুসংবাদ দেবেন নেক সন্তান লাভের। তাই অনুরোধ করছি, চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত যারা সুসংবাদ দিচ্ছেন, কোন আমলটি কোন নিয়মে করেছেন, সেই রোজা থেকে অনেকেই আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। সূরা ফাতিহার আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সেই ভিডিওগুলো বেশি বেশি চ্যানেল থেকে দেখে নিন। ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রতিদিনের আমল লেখে, চ্যানেলটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য হলেও ভিডিওটি অবশ্যই আপনার মতো যারা আছে তাদের কাছে শেয়ার করে দিন, যাতে করে আল্লাহ তাআলা চাহে তো তাদেরকেও এই আমলের উসিলায় নেক সন্তান দান যেন করতে পারেন। তাই অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন তাদেরকেও। পরবর্তী
নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে যাতে দেখতে পান, পেয়ে যান, তার জন্য এই ভিডিওটির নিচেই তাকান। এই মুহূর্তে মোবাইলে দেখলে কিংবা কম্পিউটারে দেখলে দেখুন সাবস্ক্রাইব লেখা রয়েছে সাদা কালোর মিশ্রণে ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিলে ইনশাআল্লাহ নতুন ভিডিও আমরা যখনই দেব তখনই আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন। আমরা সকলের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব, কমেন্ট করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন। প্রত্যেকে যেন খুব দ্রুতই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লেখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।